বন্ধুরা, কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোত্থেকে ডাউনলোড করবেন বা কিভাবে জেনারেট করবেন এই নিয়ে আমার অলরেডি এক দুটো ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো আপনি যদি দেখতে চান তাহলে এই যে উপরে ডান দিকে আই বাটন শো করছে, এখানে ক্লিক করে আপনি দেখে আসতে পারবেন, ঠিক আছে? তো তাও আমি আজকে আপনাদের ছোট্ট করে আপনাদের কিভাবে কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, আর এখানে আপনাকে সার্চ করতে হবে ইমেজ সার্চ ম্যান। এই যে ইমেজ সার্চ এভাবে লিখবেন, ইমেজ সার্চ ম্যান এভাবে লিখলে কিন্তু আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, ডাইরেক্টলি ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পরে এইখানে আপনি সার্চ করতে পারেন এই যে কার্টুন ভিলেজ ব্যাকগ্রাউন্ড বা কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড, কার্টুন জঙ্গলের ব্যাকগ্রাউন্ড, এরকম কোনো কিছু সার্চ করতে পারেন। তাহলে দেখতে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? কিছু ব্যাকগ্রাউন্ড একদম ফ্রি থাকবে, আর কিছু ব্যাকগ্রাউন্ডে এরকম ওয়াটারমার্ক দেখতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা যেমন, এতে ওয়াটারমার্ক আছে, দেখতে পাচ্ছেন? তো ওয়াটারমার্ক যদি থাকে তাহলে সেটা নেওয়ার দরকার নেই। আপনি ফ্রি ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন, একদম ফ্রিতে ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে আছে, ঠিক আছে? এটা তো একটা প্রসেস, এর আগে ভিডিওতে আপনাকে বলেছি। আর যদি আপনার ভিডিওর মাঝখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড, মনে করুন কোনো একটা কার্টুন ভিডিও দেখছেন, ওইখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয়েছে আর সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাইছেন, তাহলে সেটার সম্পর্কে ভিডিও আমার দেওয়া আছে, সেটাও দেখে নেবেন, ঠিক আছে? তো সেটার জন্য স্ন্যাপ এডিট ব্যবহার করতে হবে। স্ন্যাপ এডিট বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা ব্যবহার করতে হবে। আর আজকে আপনাকে একটা শর্ট প্রসেস বলবো, ঠিক আছে? তো আপনাকে একটু বলে দিই। তো সবার প্রথমে আমি এখানে আপনাকে ChatGPT ওপেন করে দেখাবো, ঠিক আছে? এই ChatGPT ওপেন করার পরে যে কার্টুন স্টোরিটা আছে, ওই কার্টুন স্টোরিটা যদি স্ক্রিপ্টে লেখা থাকে তাহলে ওই স্ক্রিপ্টটা কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি একটা স্ক্রিপ্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে দেখুন এইভাবে আমি কপি করে নিচ্ছি, আমি এই অবধি কপি করে নিচ্ছি, ঠিক আছে? কপি করে নেওয়ার পরে তারপরে এখানে ChatGPT-তে আমি এখানে এই যে ইমেজ সেকশন আছে, এতে ক্লিক করব। আর এখান থেকে ফটো দিতে পারেন, আপনার যদি কোনো রেফারেন্স ফটো থাকে যে এই রকম টাইপের ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে দিন, তাহলে সেটা দিতে পারেন। তো আমি সেটা দিচ্ছি না, এখানে সিম্পলভাবে এখানে আমি জাস্ট এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে নিচে এইভাবে লিখব যে উপরের গল্প অনুযায়ী আপনি একটি 16:9, মানে এটা ইউটিউবের রেশিও, 16:9 রেশিওতে CRTW কার্টুন ব্যাকগ্রাউন্ড দিন, এইভাবে আপনি লিখে নেবেন, ঠিক আছে? দেখুন উপরের গল্প অনুযায়ী আপনি একটি 16:9 রেশিওতে কার্টুন ব্যাকগ্রাউন্ড দিন, এরকম লিখে নেবেন। আর যদি আপনার স্টোরিটা যদি আপনি এমনি ভয়েস ওভার করেছেন, তাহলে একটু স্টোরির কিছু অংশ লিখে দেবেন যে আমার এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিন, ভিলেজ ব্যাকগ্রাউন্ড, যেখানে এই জিনিস থাকবে, এই জিনিস থাকবে না, ঠিক আছে? তো থাকবে না লেখার দরকার নেই, কী কী জিনিস থাকবে খুব ছোট ছোট করে লিখে দেবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে? তো এখানে তারপরে আমি এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে এখানে দেখুন আপনার যে ফটোটা, ওই ফটোটা এখানে জেনারেট হতে শুরু করেছে। আর এখানে একটু সময় নেয় বলতে একটা ফটো জেনারেট হতে আপনার যদি ইন্টারনেট ভালো থাকে তাও কিছু না হলে এখানে 1 মিনিট মতো প্রায় সময় নেয় একটা মানে ফটো জেনারেট হতে, ঠিক আছে? আর ইন্টারনেট যদি স্লো থাকে তাহলে একটু অবশ্য বেশি টাইম নেয়, কারণ এখানে অনেকেই এখানে ফটো জেনারেট করেন। কারণ এটা এমন একটা এআই বলতে পারেন বা এমন একটা ওয়েবসাইট বলতে পারেন, এটা একদম সম্পূর্ণ ফ্রিতে চলে, এর জন্য কোনো ক্রেডিট দিতে হয় না, কোনো কিছু না। যার জন্য বেশিরভাগ লোক এখান থেকে ইমেজ জেনারেট করে, ঠিক আছে? আর খুব ভালো কোয়ালিটিতে এখান থেকে ইমেজ পাওয়া যায়। তো অবশ্যই একটু অপেক্ষা করে নিতে হবে, তো আমিও অপেক্ষা করে নিই। তো এখান থেকে আপনি প্রত্যেক দিন 10টা মতো ফটো আপনি ফ্রিতে একদম জেনারেট করতে পারবেন। তারপরে কিন্তু এটা আপনাকে
দেখিয়ে দেবে যে ম্যাক্সিমাম আপনি লিমিট ক্রস করেছেন। আর তারপরে আপনাকে কি করতে হয় সেটা তো জানেন, যে কোনো এআই ব্যবহার করতে হলে আপনার যদি 10টার বেশি লাগে তাহলে সিম্পলভাবে এটাকে লগ আউট করে অন্য একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করলে দেখবেন অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড এইভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্যবহার করব, কিন্তু এই যে ক্যারেক্টারগুলো যে দিয়েছে এগুলো ব্যবহার করব না। আমার একটা জিনিস লিখতে মনে নেই, ওই জিনিসটা লিখে দিলে আপনারা এই ক্যারেক্টারগুলো দেবে না। আপনি লিখবেন যে রিমুভ রিমুভ অল ক্যারেক্টার, রিমুভ অল ক্যারেক্টার, বা বাংলায় লিখেন যে সমস্ত ক্যারেক্টার বা চরিত্র মুছে দিন, রিমুভ করে দিন। আর এইভাবে লিখে দিতে পারেন। আর একটু কনফার্ম করার জন্য যে শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এভাবে আপনি লিখে এটাকে সেন্ড করে দেবেন। ঠিক আছে, তো আমার অলরেডি একটা ছবি ক্রিয়েট হয়েছে, আবার আমি অন্য একটা ছবি জেনারেট করার জন্য পাঠিয়ে দিয়েছি, একটু সময় নেবে। তো আমি ফিরে আসছি, আপনাকে বেশি সময় নেব না, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। তো যখন এটা হয়ে যাবে তারপরে আমি ফিরে আসছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছে, সেম ব্যাকগ্রাউন্ড তো দেয়নি। আর আপনি যদি চান যে সেম ব্যাকগ্রাউন্ড দিতে, তো এই ব্যাকগ্রাউন্ডটা ধরুন আপনার পছন্দ হয়েছিল, তো এই ব্যাকগ্রাউন্ডটাই আপনি দিতে পারেন বা এটার উপরে লিখতে পারেন। তো আমার অ্যাকচুয়ালি ছবিটা কিসের জন্য দিয়েছে দেখুন, এখানে আমার ছবিটা আছে যে এবছর প্রচণ্ড খরা হলো, পুকুর খালবিল সব শুকিয়ে কাঠ, তার জন্য এমন দিয়েছে, গাছপালাও শুকিয়ে গেছে আর রোদে মাঠ টাট ফেটে গেছে, ঘরটা এরকম আছে। ঠিক আছে, তো আমি যদি চাই এখানে যে এবার আমার গল্পের পার্টটা এবার সেখানে এসে চাষবাস করবে, মাঠে ফসল হয়েছে। ঠিক আছে, তো এটা যদি চাই তাহলে বলবো যে একই ব্যাকগ্রাউন্ডে একই যদি আমি এইভাবে যদি সেন্ড করে দিই তাহলে আবার দেখবেন একটা ফটো জেনারেট করতে দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে ফসল দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটাকে আরও রিয়েলিস্টিক বানাতে পারেন, অসুবিধা নেই। ফসলটা এইভাবে লিখতে পারেন যে সবুজ ধান হয়েছে বা সোনালি ধান হয়েছে, এভাবে লিখে দিতে পারেন। তো এরপরে আমি মনে করুন ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ঠিকই আছে, এবার বলবো ঠিক আছে, এভাবে আমি লিখব। এখানে একটা জিনিস অ্যাড করতে হতো, এই যে ফসলের সময় যখন ফসল হয়েছে তখন কিন্তু এখানে একটা জিনিস দিতে হতো যে গাছের পাতাগুলো হয়েছে, এটাও লিখতে হতো। ঠিক আছে, তো সেটা কিন্তু ভুল, এখানে গাছের পাতাগুলো হতো এবং সবুজ পাতা হতো সুন্দর সুন্দর। দেখুন এবার কি হয়েছে, দেখুন এখানে দেখাচ্ছে ফসল কাটা হয়ে গেছে, গাছের পাতা অলরেডি চলে এসছে দেখুন, আর ব্যাকগ্রাউন্ডটা একই আছে। আর ওই যে পাহাড় টাহাড় ছিল ওগুলোতে সুন্দর গাছ টাছ ফুটে গেছে, একটা পুকুরও হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা একই ব্যাকগ্রাউন্ড আছে বলতে গেলে, শুধু এখানে সূর্যটা সরে গেছে আর পাকার বাড়ি এখানে চলে এসছে। ঠিক আছে, তো এইভাবেও আপনি করতে পারেন। এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, ধরুন এই যে এই ব্যাকগ্রাউন্ডটি ড্রোন ভিউতে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ড্রোন ভিউতে দিয়ে দিয়েছে। আর আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, ধরুন এইরকম লিখবেন যে আর একটু উপর থেকে ভিউটা দিন, যেখান থেকে গোটা গ্রামের কিছু অংশ দেখা যাবে বা কিছু ঘরবাড়ি থাকবে, কিছু জমি থাকবে যেখানে ফসল কাটা হয়ে গেছে, এরকম টাইপের আপনি সিম্পলভাবে প্রম্পট লিখবেন। আর ছোট্ট ছোট কথায় আপনি যে ভাষায় লিখতে পারেন ছোট্ট ছোট কথা লিখবেন, আর অটোমেটিক আপনাকে প্রম্পট জেনারেট করে ছবিতে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নিশ্চয়ই আপনি কোথাও খোঁজ করবেন না যে কিভাবে আপনারা কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন বা কোথা থেকে
ডাউনলোড করবেন। ঠিক আছে, তো চলুন আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।